সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কি বললেন শুনেন। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন মাগরিবের নামাজের পরে সবাইকে নিয়ে বসলেন। বসার পরে বললেন, তোমাদেরকে আমি আজকে ডেকেছি, তোমরা সবাই পরিস্থিতি বুঝতে পেরেছ। জালিমদের জুলুমের কাজ কুফা থেকে বারবার একটা আওয়াজ চলে আসছে, এজিদকে খলিফা বলে মেনে নিতে হবে। কিন্তু এজিদকে আমরা মানতে পারবো না। আমাদের জন্য ফোরাত নদীকে বন্ধ করে দিয়েছে, আমাদের জন্য ফোরাত নদী, সুবহানাল্লাহ, ফোরাত নদীর পানিকে ঘিরে দিয়েছে, 500টা পাহারাদার বসিয়ে দিয়েছে যে সুবহানাল্লাহ তোমরা বসে যাও। একটা গরু পানি পান করবে, বাধা দিবা না। একটা মহিষ পানি পান করবে, বাধা দিবা না। দুপায়া চোপায়া জানোয়ার পানি পান করবে, বাধা দিবা না। তবে হোসাইন এবং হোসাইনের সঙ্গীগণ পানি পান করলে তাদেরকে পানি পান করতে দিবা না। তোমাদেরকে একটা কথা বলছিলাম, বললে কি? বলে আজকে রাতের বেলাতে তোমরা একটা কাজ করো। কি কাজ? বলে তোমরা আমার সঙ্গে এসেছো, আমার সঙ্গে এসে বলে তোমরা বিপদে পড়ে গেছো গো, আমার সঙ্গে এসে তোমরা মুসিবতে পড়ে গেছো গো, তোমরা পালাতে পারো না। তোমরা হয়তো ভাবছো কোন মুসিবতে পড়লাম, কোন ঝামেলাতে পড়ে গেলাম। তাই আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যত তাড়াতাড়ি পারো আমাকে ছেড়ে তোমরা নিজ নিজ বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ। কথা বলতেছিলেন, এশার নামাজ হলো। এশার নামাজের পরে সবাইকে বলতে লাগলেন, এই দেখো আলা জ্বলছে, হয়তো আমার দিকে লক্ষ্য করে তোমরা পালাতে পারো না, আমার চোখে চোখ পড়ে যাবে, লজ্জা লাগবে, হয়তো পালাতে পারবে না। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, তোমাদের জন্য আমি আলাকে বন্ধ করে দিচ্ছি, আলাকে কমিয়ে দিচ্ছি। তোমরা জলদি নিজ নিজ বাড়ি চলে যাও। আমি বলে হুজুর আমাদেরকে তাড়িয়ে দিয়েন না। বলে শোনো, জালিমরা বলে দিয়েছে আজকে মুহররম চাঁদের 9 তারিখের রাত, আগামী কালকে 10 তারিখের রাত হবে। জালিমরা বলে দিয়েছে আগামী কালকে যুদ্ধ করার জন্য তৈয়ার হতে বলেছে, তারা আগামী কালকে যুদ্ধ করবে। আমার জন্য কেন তোমরা গলা দিয়ে দিবা? আমার জন্য কেন তোমরা মার খাবা? তোমরা নিজের মায়ের কোলে চলে যাও, নিজ নিজ মায়ের কাছে হাজির হয়ে যাও। বললে হুজুর কীর্তনজলে হস্ত মস্তকে নিচু করে বলল, হুজুর গো আমরা শুনেছি আমার নবী বলেছেন আল হুসাইন মিন দিওয়ানা মিনাল হুসাইন, হুসাইন মুঝসে मैं হুসাইন সে। আমার বিশ্ব নবী বলে দিয়েছেন হুসাইন আমার হইতে, আমি হুসাইনের হইতে। সুতরাং আপনার কাছ থেকে যদি চলে যাই হুজুর গো, তাহলে আমরা নবীর কাছ থেকে চলে গেলাম। আর যখন নবীর কাছ থেকে চলে গেলাম তখন আমরা জান্নাত থেকে দূরে চলে গেলাম। হুজুর আপনি আপনার কাছ থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েন না। আপনি যদি দিনের জন্য নিজের জানকে কোরবানি করতে পারে জান্নাতের যুবকের সর্দার হয়ে, তাহলে আমরা কেন দিনের জন্য নিজের জানকে কোরবানি করতে পারবো না? আপনার আগে সুবহানাল্লাহ আমরা নিজের জানকে কোরবানি করতে রাজি আছি, আপনার আগে আমরা নিজের জানকে বিলীন করতে রাজি আছি। হুজুর অনুগ্রহপূর্বক আপনার কাছ থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েন না। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা গো, আমার হোসেন বললেন যদি তাই হয় দিনের জন্য যদি তোমরা কোরবানি হতে চাও, দিনের জন্য যদি গলা দিতে চাও তো নিজ নিজ খিমাতে আরাম করো। আগামী কালকে সকাল বেলাতে যুদ্ধ হবে, লড়াই হবে। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা গো, আমার ইমাম হোসেন বললেন তোমরা আরাম করো, যাও। তবে আমার আলী একবার আমার কাছে আসো, আমার আবুল কাসেম তুমি আসো। সবাই চলে গেল। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনিয়েন আমার মা বোনেরা গো, উঠাউঠি করবেন না, গুরুত্ব দিয়ে শোনেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী আকবরকে ডাকলেন, হযরত আবুল কাসেমকে ডাকলেন। আর ডাকার পরে বললেন বেটা আগামী কালকে যে জায়গায় যুদ্ধ করতে হবে, আগামী কালকে যে জায়গায় পালনি করতে হবে, আগামী কালকে যে জায়গায় তরবারি চালাতে হবে,
সেই জায়গাটা একবার যাও, দেখে আসো। ময়দানটা দেখো কেমন আছে, ময়দানটা পরিষ্কার আছে না পরিষ্কার আছে, ময়দানটা উঁচু আছে না নিচু আছে, ময়দানটা ঠিক আছে না ঠিক নাই, একবার ময়দানটা দেখে আসো। জননীরা গো, এই কথাবার্তা বলে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা দুটোকে বললেন, বেটা যে ময়দানে খেলতে হয়, খেলার আগে ময়দানটা একবার দেখতে হয়। আগে যারা প্লেয়ার বল খেলে, ক্রিকেট খেলে, বল যারা খেলে দেখবেন ফিল্ডে নামা মাত্র ভালো প্লেয়ারের একটা ধর্ম দেখবেন, যেমনই ফিল্ডে বিসমিল্লাহ বলে নেমে গেল, ফিল্ডে খেলতে নেমে একটা রাউন্ড মেরে দেয়। দেখে যে ময়দানটা কেমন, শুকনো না ভিজা, পরিষ্কার না পরিষ্কার, ধুলো না বালি না ঘাস, কাঁটা না পাথর, একবার একটা চক্কর মেরে দেয়। এটা সিস্টেম, নিয়ম। আর যারা সেরকম প্লেয়ার লয়, ও নামলো না 2-5টা 15টা গোল খেয়ে উঠলো নাকি, বুঝছেন? আবার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদেরকে পাঠিয়ে দিলেন, বেটা ময়দানটা দেখে আসো। হযরত ইমাম আলী মাকামের বাচ্চা একজন, হযরত আলী আকবর, হযরত ইমাম আলী মাকাম ইমামে হাসানের বাচ্চা একজন, হযরত হাসান সম্পর্কে চাচাতো ভাই দুইজনে ময়দান দেখতে চলে গেলেন। আর ময়দানের কাছে যেমন হাজির হয়ে গেলেন, ও ময়দানে কারবালাতে নামবেন। নামার আগে দেখছেন গো, একটা মহিলা বোরখা পরিধান করে, মহিলাটা বোরখা পরিধান করে আছে। ওই মহিলাটা মুখের নিকাব দেওয়া আছে। ও মুসলমান, মুখটা ঢাকা আছে বোরকাতে, চাদরে ঢাকা আছে। জননী মহিলাটা ময়দানে গিয়ে কচি কাঁচা পাথরগুলো কুড়ায়, বিষাক্ত বিষাক্ত জিনিসগুলো কুড়ায়, আর জিনিসগুলো কুড়িয়ে যেন শাড়ির আঁচলে করে নেয়, শাড়ির আঁচলে করে নিচ্ছে গো। আর আঁচলে নিয়ে জমা করছে, আঁচলে নিয়ে জমা করে কারবালার জমিনের বাইরে, ময়দানের বাইরে ফেলে চলে আসছে। হযরত আলী আকবর, হযরত আবুল কাসেম বললেন, ভাই গো, ওই মহিলাটাকে, এত ভালো মহিলা, এত দরদি মহিলা, এত মায়ার মহিলা, এত মোহাম্মতের মহিলা, ময়দানটাতে যে ইর্দ গির্দ, ময়দানে যে সুবহানাল্লাহ পাথর বালি ইত্যাদি যে জিনিসগুলো আছে তুলে ফেলে দিচ্ছেন, ময়দানটা পরিষ্কার করছেন। বললে, ভাই আব্বা যদি জিজ্ঞাসা করে মহিলাটাকে চিনতে পেরেছো, আব্বাকে কোন জবানে কি উত্তর দেব? চলো মহিলাটাকে একবার চিনে লাই, মহিলাটাকে একবার জেনে লাই, মহিলাটাকে এই বিষয়ে একবার জেনে নিব। এরকম করে দুই ভাই মিলে ময়দানে এক পা করে নামলেন। ও মুসলমানের আগো, দুই ভাই যখন মহিলার কাছে গেলেন, মহিলাটা দূরে সরে চলে গেল। মহিলাটার যত কাছে যায়, মহিলাটা তত দূরে সরে পালিয়ে যায়। মহিলার যত কাছে যায়, তত মহিলাটা দূরে সরে পালিয়ে যায়। দুই ভাই যুক্তি করল, তুমি ডান দিক দিয়ে যাও, আমি বাম দিক দিয়ে যাই। দুই দিক দিয়ে গিয়ে মহিলাটাকে মাঝে ঘেরবো, মহিলাটাকে দেখবো, মহিলাটাকে চিনবো। যদি মহিলাটাকে চিনতে না পারি, আব্বা জান কে কি উত্তর দেব? আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, সুবহানাল্লাহ। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিক দিয়ে চলে গেলেন, হযরত আবুল কাসেম অপর দিক দিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ও মুসলমানেরা, মহিলাটিকে দুই দিক দিয়ে ধরতে গেল, তো মহিলা মধ্যে রাস্তা দিয়ে পালিয়ে গেলে। বহুগুণ ধরে চেষ্টা করলো, কিন্তু ধরতে পারলো না। ধরতে না পেরে ও মুসলমানেরা, ধরতে না পেরে দুই ভাই চিন্তা করলো, ব্যাপারটা কি, রহস্যটা কি? মহিলাটা এমন কোন মহিলা, এমন কোন ঘরের পরিবার, ধরাও দেয় না, দেখাও দেয় না, ধরতেও পারি না, চিনতেও পারি না।
দুই ভাই বললো চলো আব্বাকে এখনই বলবো। বলে কারবালার ময়দান থেকে উঠছে গো, চাঁদনি রাতে ডক ডক করে দেখা যাচ্ছে। ও মুসলমানের আগো 10ই মুহররমের রাত, বুঝেন না, টাকা পয়সা রাখেন। বেরাদারান ইসলাম, মুহররম রাতের চাঁদনি রাতের আলাতে সুবহানাল্লাহ ডক ডক করে দেখা যায়। জননী, আমি আপনাদেরকে বুঝাতে চাই মুসলমানের আগো চাঁদের আলাতে দেখা যাচ্ছে মহিলা কে আছে, কে মহিলা কারবালার ময়দানে কি পড়ে আছে চাঁদের আলাতে পরিষ্কার দেখা যায়। ও বাপজিরা, আমার ভাইরা, হযরত আলী আকবর আবুল কাসেম বললেন চলো চলো আমরা আব্বাকে গিয়ে বলি, আব্বাকে গিয়ে বলবো গা। এই বলে কারবালার ময়দান থেকে উঠে গেলেন। আর যেমনই উঠে গেলেন ময়দান থেকে চলে আসার পরে, ময়দান থেকে উঠে ময়দানে এরকম করে ইশারা করে দেখছেন। তো সুবহানাল্লাহ দেখতে গিয়ে জননী গো দেখতে গিয়ে দেখতে পেলে যে আরেকজন মহিলা ময়দানের বাইরে দাঁড়িয়ে আছে। আর ময়দানের বাইরে দাঁড়িয়ে থাকা মহিলাটা শাহাদাত আঙ্গুলে ইশারা করছেন। আচ্ছা, আপনারা জীবনে শুনতে আছেন না, টাকা তুলে দেন, একটু শুনেন তারপরে তুলে দেন। বাপজিরা আমার, ও জননীরা গো, শাহাদাত আঙ্গুলে ইশারা করলেন এরকম করে ময়দানের বাইরে। মহিলাটি এমনি এমনি করছে। আর ময়দান যিনি পরিষ্কার করছেন তিনি মাথাটাকে এরকম করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কথাটা মাত মারেন। ময়দানের বাইরে যিনি আছেন শাহাদাত আঙ্গুলে এরকম করছেন। আর ময়দান যিনি পরিষ্কার করছেন তিনি মাথাটাকে এমনি করছেন। ওনার আঙ্গুলের ইশারা দেখে মাথাকে এমনি এমনি করে হিলাচ্ছেন। এ দুটো আলী আকবর আবুল কাসেম দেখলেন। দেখার পরে জননীরা গো সুবহানাল্লাহ, এই অবস্থাতে ও মুসলমানেরা সুবহানাল্লাহ, দুই ভাই মন মরা হয়ে চিনতে পারলো না কাউকে। এক পা করে বাড়ি চলে এলো, এক পা করে খিমাতে এলো। আর খিমাতে আসার পর দেখছে আমার আব্বা কই, ওই যে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসাল্লাতে বসেছিলেন। বাপজিরা, ভাইরা, মা বোনেরা গো, হযরত ইমামে হুসাইন মুসাল্লাতে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কোরআন শরীফ পড়ছে। আলী আকবর আবুল কাসেম চলে এলেন। আব্বা হলো, কি খবর? ওগো আমার আব্বা যান, ময়দান থেকে ঘুরে এলাম আব্বা। ও বেটা আলী আকবর, ও বেটা আবুল কাসেম। আকবর বলো জননী, ময়দানটা কেমন দেখলাম? বলে আব্বা ময়দান তো ভালো দেখলাম, তবে ময়দানে ধুলোবালি কাটা পাথর পড়েছিল আব্বা গো, ধুলোবালি কাটা পাথর পড়েছিল। ধুলোবালি কাটা পাথর দেখলাম একজন মহিলা মুহতারামা মুআজ্জামা সুবহানাল্লাহ ময়দানটাকে নিজের হাতে পরিষ্কার করছেন। ওনাকে দেখলাম, তবে মহিলাটাকে চিনতে পেরেছো বেটা? আমার ইমামে হোসেন বললেন মহিলাটাকে চিনতে পেরেছো? বলে আব্বা মহিলাটাকে চিনতে পারিনি। চিনতে পারোনি? বলেন না। আমার হোসেন ঝরঝর করে কাঁদতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লেগেছে। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দেখে হযরত আলী আকবর বললেন বেটা। হযরত আলী আকবর বলছেন আব্বা তুমি কাঁদছো কেন? হযরত আবুল কাসেম বললেন চাচা কাঁদছো কেন? কোন জালিমরা কি গালি গোলাজ করেছে? বললেন না। কোন জালিমরা কি গালি দিয়েছে? বলে গালি দেয়নি।
কেউ কি আব্বা কোনো হুমকি দিয়েছে? বলে না। তবে কাঁদছো কেন আব্বা গো? বললে বেটা যে মহিলাটা আগে ময়দান পরিষ্কার করছে মহিলাটাকে চিনতে পারোনি, ওই মহিলাটি অন্য কেউ না, ওই মহিলাটি হলো আমার মা জননী। আমার মা ফাতেমা মদিনা শরীফে থামতে পারেননি। কালকে আমার যে জায়গাতে তরবারি চলবে, কালকে আমার যে জায়গাতে খুন গড়াগড়ি করবে, আমার মা জননী ওই জায়গাতে চলে এসেছে বেটা। ওইটা তোমার দাদি যান। মা জীবনে কোনদিন কোন মুহূর্তের জন্য একটু শাড়ির আঁচলের দাগ লাগতে দেয়নি। সেই মা চিন্তা করেছেন যদি আমার ছেলে তরবারি চালাতে চালাতে ছেলে যদি আমার ধুলো পিটো হয়ে যায়, তো ছেলের শরীরে এই ছোট ছোট পাথরে আঘাত লেগে যাবে, কাঁচে আঘাত লেগে যাবে, ছেলের বিষাক্ত বিষাক্ত জিনিসে ছেলের জান্নাতি দেহতে ঢুকে যাবে, আর ওই দেহ থেকে রক্ত বেরিয়ে যাবে। না বলা না না না, আমার ছেলে মহব্বতে আমি ফাতেমা মদিনা শরীফে থাকবো না, জান্নাতুল বাকিতে থাকবো না, আমি আমার ছেলের জন্য ময়দান পরিষ্কার করে আসবো। এই জন্য আমার মা চলে এসেছেন। ওহো বেটা আলী আকবর, আর কিছু দেখেছো? বলে আব্বা যান, ময়দান থেকে বেরিয়ে এলাম আব্বা। তো ময়দান থেকে বেরিয়ে আসার সময় ময়দানের বাড়ি একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম। তিনি শাহাদাত আঙুলে ঠিক এরকম করে ইশারা করছিলেন। ওনার আঙুলের ইশারাটা শুনে আমার দাদি মস্তককে হিলালেন। হযরতে হুসাইন আবার কাঁদতে লাগলেন, আবার কাঁদতে লাগলেন। বললেন বাবা কাঁদছেন কেন? ওই মহিলাটা কে গো আপা? বললেন বেটা আলী আকবর, ওই মহিলাটা অন্য কেউ নয়, ওইটা হলো আমার নানি খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওইটা আমার নানি হযরত খাদিজাতুল কুবরা। বলে আব্বা আঙুলে ইশারা করছিলেন কেন গো? বলে আঙুলের ইশারা দেখতে পেয়েছিল। বললে বলে আমার নানি আমার মাকে জিজ্ঞাসা করছে বেটি ফাতেমা এই জায়গাতে কি কাল হোসেন শহীদ হবে? এই জায়গাতে কাল হোসেন শহীদ হবে, এই বলে আমার জায়গাটা দেখতে এসছেন নানি। তাই আমার মাকে জিজ্ঞাসা করছে বেটি ফাতেমা এই জায়গাতে কি কালকে তোমার কলেজে শহীদ হবে? এই জায়গাতে কি আমার হোসেন শহীদ হবে? তখন আমার মা মাথা হিলিয়েছিল। বলে এই জায়গাতে তোমার নাতি কালকে দিনের জন্য ইসলামের প্রেমে তোমার নাতি জমিনে কারবালায় কুরবানি হবে। তখনই কবি বলল কি আসরা রাতে বরখা পরে মা ফাতেমা আসিয়া আবা কারবালাতে দিচ্ছেন ঝাড়ো নিজের হাত লাগাইয়া। আসরা রাতে বরখা পরে মা ফাতেমা আসিয়া কারবালাতে দিচ্ছেন ঝাড়ো নিজের হাত লাগাইয়া। কাটা পাথর কাটা পাথর ধুলো বালি, কাটা পাথর ধুলো বালি ও তুলে দূরতে সরাই সুগরা কান্দ মদিনাই আসগার কাঞ্চন কারবালায়।
सुगरा कंद मदीनाए असगर कंद करबलाए पानी पानी करे असगर अब्बा जान के जाना अब्बा कोहल तुले नीलन ईमान लगाया फुनसिनाए पानी पानी करे असगर अब्बा जान के जाना कोहल तुले नीलन इमाम लगाया फुनसिनाए इब्ने हैदर इब्ने हैदर गोलाम है हुसैन যেদিকে তাকাই সুগরা কান্দ মদিনাই আসগার কান্দ কারবালাই আসমান কাঁদে জমিন কান্দে কান্দে ওর গেহলমান দেখো মদিনাতে কাঁদছে আমার নাবি দো জাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলো সুবহানাল্লাহ বেশক আসমান কাঁদে জমিন কাঁদে কান্দে হর গেহলেমান দেখো মদিনাতে কাঁদছে আমার নাবি দো জাহান আর কাঁদে सुगरा कंद मदीनाई असगार कंचन करबलाई के सुगरा कंद मदीनाई असगार कंद करबलाई बाबजीरा भाईरा আমার আমি আপনাদেরকে জানাতে চাই গো জননী আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন ছেলেদেরকে বললেন বাবা ঘরে চলে যাও ও আলী আকবর আবুল কাসেম আরাম করো গারে বেটা ফজরের সময়তে উঠবা আর ফজরের নামাজ পড়ে কোরআন পড়বা দরুদ ও সালাম পরে বেরিয়ে যাবা একবার বলছেন না বেটা খাবার খাবা ও বেটা মুড়ি খাবা রুটি খাবা ও বেটা চা খাবা ভাত খাবা পানি খাবা কোনো কারণ কিছু খাবার কাছে না ও জননী কেমন দিনের খিদমত করেছেন আজকে আপনারা দুবেলা চারবেলা পাঁচবেলা খাবার খান তবুও মালদা ডিস্ট্রিক্টের মহারাজপুরের লোক তবুও জীবনে শুনতে হাজির হতে অনেকেই পারেন না ও আমার বাপজিরা ভাইরা মা বোনেরা আজ নাহি তো কাল সহি আজ না হলেও কালকে জবাব দিতে হবে যেদিন কিয়ামতের ময়দানে আরাফাতের ময়দানে হাজির হবেন আমার বিশ্ব নবী বলবেন আমার নাতিদের জীবনী শুনতে আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে যারা নরম বিছানাকে ত্যাগ করে দিয়ে জান্নাতি ঘরের আঙিনাতে বসেছিল তাদের লাইন আলাদা করো আর যারা বাড়িতে ঘুমিয়েছিল তাদের লাইন আলাদা করো ওগো মালদা ডিস্ট্রিক্টের মুসলমান বিশেষ করে মহারাজপুরের জননীরা সেদিন আপনি ধরা পড়বেন আমি কেন নবীর নাতির জীবনী শুনতে যাইনি কেন নবীর নাতির জীবনী শুনতে যাইনি আজকে যতই আপনি চালাকি করে চালান সেদিন কিন্তু কোনো চালাকি চলবে না মুসলমানেরা আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বললেন বেটা আরাম করো বলে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আকবার করে তিনার বোনের খিমাতে গেলেন বোনের দরজাতে চলে গেলেন বোন আওয়াজ দিলেন বললেন মান্দা কালবা এত রাতে আমার দরজার বাইরে কে আনা ইমামে হুসাইন ওরে বোন জাইনাব আমি তোমার ভাই ইমামে হুসাইন এসেছি ভাইজান কেন কি খবর বলেন বলে ঘুম আসে না রে বোন ঘুম আসে না জোরে বলো মুসিবতেরা
ঘুম আসে না। বাপজিরা ভাইরা আমার, কোন বাড়িতে যদি কোনোদিন মানুষ মারা যায়, কথাটা শুনেন, মাগরিবের পরে যদি মারা যায়, ওই মাইয়াটাকে যদি দ্বিতীয় দিন সকালবেলায় বা জোহরের পরে মাটি দেন, ওই মাইয়াদের কাছে সারা রাত লোক বসে থাকতে হবে, হবে না? যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন সকালবেলায় বা তারপরের দিন মাইয়াদের কাছে বসে থাকতে কেমন লাগলো। সেই লোকটারা বলছে, লোকগুলো বলবে, পুরুষ হোক চাই মহিলা হোক, এরকম লম্বা রাত জীবনে কোনোদিন পাইনি। বুঝলেন? কখন সকাল হবে, কখন সকাল হবে, সেদিন তাদের জন্য রাত লম্বা হয়ে যায়। ও ভাবছিনা ভাইরা আমার, মা বোনেরা, মাইয়াত শুয়ে থাকে, মাইয়াদের জন্য যদি রাত এত বড় লম্বা হয়ে যায়, কালকে সকাল বেলাতে হাজার হাজার লাশ কারবালার জমিনে গড়াগড়ি দিবে। জোরে বলো। একবার বলেন কেমন মুসিবতের রাত হয়। আমার হুসাইন বললেন, বোন রে, মুসিবতের রাত পার হয় না, আইরে আই কাছে আয়। মুসিবতের রাত পার করার জন্য ভাই বোনে কোরআন পড়ে নাই। হযরতে হুসাইন বোন জাইনাবকে কাছে ডাকলেন, আর কাছে ডেকে হযরতে জাইনাবের হাতের কবজাতে চুমা দিতে লাগলেন। জোরে বলো। হযরতে জাইনাব বললেন, ভাই হাতের কবজায় চুমা দিচ্ছ? বলে, আমার মাকে চুমা দিতে দেখেছি। আমার মা বলেছিলেন, বেটি জাইনাব, তোমার হাতে চুমা দিলাম কবজায়, আমি আমার মায়ের সুন্নাত পালন করলাম রে বোন। কালকে ঠিক এই সন্ধ্যা নাগাদ, না হয় সুবহানাল্লাহ 11 তারিখ, সুবহানাল্লাহ কাল বাদ পরশু সকাল বেলাতে জালিমরা জান্নাতি হাতে লোহার জিঞ্জির বেঁধে টানাটানি করবে। ওরে আমার বোন জাইনাব, আমি তোমার হাতে চুমা দিলাম, আমার মাকে চুমা দিতে দেখেছি, সুতরাং জেনে রাখো জাইনাব, আমার যদি চুমা দেওয়া থাকে, আমার মায়ের যদি চুমা দেওয়া থাকে, এই হাতে জালিমরা লোহার শিকলি বেঁধে টানাটানি করবে। তো লোহার জিঞ্জির বেঁধে যত টানাটানি করুক না কেন, কোনো আঘাত লাগবে না। হাতের কবজায় চুমা দিলেন, ভাই বোনে কোরআন পড়তে লাগলেন। আমার বাপজিরা মায়েরা, বাপজিরা ভাইরা, মা বোনেরা গো, মুসিবতের রাত পার হয় না জননী গো, বড় দুঃখ লাগে। মুসিবতের রাত কেমন পার হবে গো? এদিকে হযরত আলী আসগার মায়ের স্থান চুষে কিন্তু এক ফোঁটাও দুধ আসে না। জোরে বলো। বাচ্চা ছটপট ছটপট করছে। জননীরা গো, মুসিবতের রাতে কত কারবালাতে কত কি হইল, সব ঘটনাকে রেখে দিয়ে আমি বলি। সকালবেলা হয়ে গেল, আমার ইমামে হুসাইনের কাছে খবর চলে এলো, হুসাইন শেষবারের মতো কথা বলতেছি, এজিদকে কি আপনি মানবেন গো? এজিদকে কি খলিফা বলে স্বীকার করবেন? হুসাইন এজিদের হাতে কি হাত দেবেন? একবার বলে দেন। আমার হুসাইন বলছেন, না না না, আমি কোনোদিন বলিনি, বলছি না, বলবো না, এজিদকে খলিফা বলে মানতে পারবো না। আমি হুসাইন গদির লোভী নই, কারণ গদির লোভী আমি নই, বরঞ্চ গদি হুসাইনের জন্য অপেক্ষা করে। বেশক বেশক, সুবহানাল্লাহ। হুসাইন গদির জন্য অপেক্ষা করে না, বরঞ্চ গদি হুসাইনের জন্য অপেক্ষা করে। জননী এই কথাবার্তা বললেন, বলে হোসেন রেডি হয়ে যাও। আমার হোসেন সকাল বেলাতে দলবল নিয়ে কারবালার ময়দানে যাবেন, খুতবা দিতে শুরু করে দিয়েছেন। জালিমদের মধ্যে যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে গেছে। আমার ইমাম আলী মাকাম সর্বপ্রথম একজনকে জিজ্ঞাসা করলেন, তুমি ইবনে জিয়াদের দলের, ইয়াজিদের দলের তোমরা অনেক এসেছো গো। বলে যে আমরা 22,000 এসেছি। কত বলেছে? 200, 500, 1000, 2000, 5000 করতে করতে আমার হোসেনের মোকাবিলা করতে 22,000 এসেছে। 22,000 এর সর্দার কিন্তু কেউ আছে নাকি?
22,000-এর সর্দার যিনি, তার নাম হলো আমার বিন সাদ। এই আমার বিন সাদ সর্দার মানুষ, কিন্তু হোসেনের সঙ্গে লড়াই করার জন্য বেশ কিছু যুবক লাইনে আছে। আমার হোসেন বললেন, সর্বপ্রথম লাইনে যে যুবকটা আছে, আমার হোসেন বললেন, তোমার নাম কি গো? তোমার নাম কি? তো বললো, আমার নাম হলো হুর। কি বললো? হুর। আমার হোসেন বললেন, হুর তোমার নাম, তোমার নামের মানে কি? লোকটা চুপ। আমার হোসেন বললেন, লোকটা কে হুরের নামের মানে কি? বললো, হুর মানে কি একবার বলো। লোকটা চুপ, আর যেমনই চুপ হয়ে গেল। আমার হোসেন বলছেন, নিজের নামের মানে জানো না, আবার হোসেনের সঙ্গে যুদ্ধ করতে এসেছো গো। বলল, হুসাইন আমার নামের মানে আপনি বলে দিন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুর মানে হলো আজাদ। হুর মানে আজাদ, স্বাধীনতা পেয়ে গেছে, স্বাধীনতা, স্বাধীন। বলে, আমার নামের মানে আমি জানলাম, নিজের নামের মানে জানো না, আবার হোসেনের সঙ্গে লড়াই করতে এসেছো। তোমরা কি জানো আমি কার নাতি? জোরে বলো। জি, আপনি বিশ্ব নবীর নাতি। তোমাদেরকে কি লজ্জা লাগে না? নবীজের নাতিকে গৌরব লক্ষ্য করে বলে, আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। নবীজের নাতিকে লক্ষ্য করে বলে, যদি কেউ নাতিকে আঘাত করে তো নবীকে আঘাত করা হয়। যদি কেউ নাতিকে মহব্বত করে, নবীকে মহব্বত করা হয়। একবারও কি তোমাদেরকে খারাপ লাগলো না? আমার নানার নাম তো জানো আকা মুস্তাফা, নানির নাম তো জানো খাদিজাতুল কুবরা। আমি কার ছেলে জানো? যিনি ৪র্থ নাম্বার খলিফা, যিনি হলেন আল্লাহর বাগাবুতরা, মা ফাতিহে খাইবার হায়দারে কাররার, হযরত আলীর বাচ্চা। আমার মায়ের নাম তো জানে। পৃথিবীর যত নারী আছে, যত নারী জান্নাতে থাকবে, সমস্ত নারীদের সর্দারিনী নারী যে হবে, তিনি আমার মা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক গুরুত্বপূর্ণ। ভয় লাগে না? তো বলছে, জি না, আপনি জিদকে মানবেন না। বলে, লড়াই করব। তোমার নামের মানে আমি বলে দিলাম। বললে, হুজুর বললেন। বলে, নামের মানে তো খুব ভালো, নামের মানে তো স্বাধীন। তো তুমি কেন পরাধীন হয়ে আছো? তার মানে হুর মানে আজাদ, স্বাধীন। স্বাধীন হয়ে কেন তুমি পরাধীন হয়ে আছো? আর পরাধীন হয়ে কেন? এজিদ বলে, পরাধীন মানে তুমি ইবনে জিয়াদের দলে আছো, আমার বিন সাদের দলে আছো। স্বাধীন থাকবা। তুমি যদি আজকে স্বাধীন থাকতা, আমি হোসেন কথা দিলাম, আল্লাহর 8খানা জান্নাত, যেখানে যেতে চাইতে সেইখানে তোমাকে স্বাধীনতা দিতাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বললো, হুজুর যদি তাই হয়, আমি সেই দলকে ত্যাগ করে দিয়ে আপনার দলে চলে এলাম। পুনরায় পড়তেছি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা, ভাইরা আমার, নতুন ভাবে কলমা পড়ে, নতুন ভাবে কালেমা শাহাদাত পড়ে হুর এইদিকে চলে এলো। আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হুসাইন বললেন, হুর আমার দলে এলাম। বললে, হুজুর আপনার দলে এলাম, তবে আমার একটা কথা হুজুর শুনেন। শুনেন, ওই নিবেদন আপনাকে, আর জি আপনাকে হুজুর, আমি জালিমদের দলের 1 নম্বরে 1 নম্বরে যোদ্ধা ছিলাম। হুজুর আমাকে আপনার দলে 1 নম্বরের যোদ্ধা হিসাবে রাখেন। যদি শহীদ আমি হয়ে যাই, তো ইতিহাসের পাতাতে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে, কারবালার জমিনে যতজন শহীদ হয়েছে তার মধ্যে হুর 1 নম্বরের লিস্টে আছে। সুবহানাল্লাহ, হুজুর যাদের শহীদের কাতায় 1 নম্বরে আমার নাম থাকে, হুজুর আমার আবেদন আপনার
কাছে, আমার আরজি আপনার কাছে কদম ধরে বলতেছি, আপনার দলে এসেছি, আপনার দলে 1 নম্বরে আমাকে রাখেন, আমি প্রথমে যুদ্ধ শুরু করব। আমার হুরকে হোসেন বললেন শুরু করো। জননী যুদ্ধ শুরু হয়ে গেল। এর মাঝে জানো আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা হযরত আলী আসগার আর টিকতে পারে না। আমার মা বোনেরা গো, বাপেরা ভাইয়েরা গো, একটু লক্ষ্য করে দেখেন, একটু মন দিয়ে শুনেন। ওগো জননী, কথাটা জেনে রেখে দেন, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন হিমাতে চলে এলেন। হযরত উম্মে লাইলা বললে হুজুর বাচ্চার প্রাণে বাঁচবে না। হযরত সাহারবানু বললেন হুজুর বাচ্চার প্রাণে বাঁচবে না। সবাই যখন বলতে লাগলো, হযরত জাইনাব বললেন ভাই গো, আপনার কাছে পানি চাইবো না, আপনার কাছে খাবার চাইবো না, তবে আমার ভাতিজা আলী আসগারকে দেখে আর কলেজার স্থির থাকবে না। আলী আসগারের জন্য একটু বলছিলাম, একটু আলী আসগারকে নিয়ে যান ভাই, একটু আলী আসগারকে নিয়ে যান, একটু আলী আসগারের জন্য পানি আনতে যান। জালিমদের বাচ্চা ছেলেকে দেখে দয়া হবে, জালিমদের বাচ্চা ছেলেকে দেখে মায়া হবে, জালিমদের বাচ্চা ছেলেকে দেখে দরদ হবে। তো হয়তো নিশ্চয় বাচ্চা ছেলে হযরত আলী আসগারকে পানি দেবে। কারবালার জমিনে হযরত আলী আসগারের পরে আরেকজন মেয়ে ছিলেন ছোট্ট, সেই মেয়েটার নাম হলো হযরত সাকিনা। কি নাম বললাম? হযরত সাকিনা। সে সাকিনা বলছে, হায় হায় আব্বা, আমি আপনার কাছে কোনোদিন পানি চাইবো না। সাকিনা কাঁদছেন আর বলছেন, আব্বা আপনার কাছে আমি পানি চাইবো না জননী, তবে আমার আলী আসগার ভাইকে দেখে আমার কলেজা থামতে পারে না, একটু নিয়ে যান। 5 বছরের মেয়ের কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাকে বুকে নিলেন, চাদরে ঢেকে সওয়ারির উপরে আমার হুসাইন সওয়ার হয়ে কারবালার জমিনে চলতে লাগলেন। জালিমরা দেখে বলছে হুসাইন আর থামতে পারে না, আর টিকতে পারে না। তাই হুসাইন কোরআন শরীফ নিয়ে আসছে, হয়তো শপথ করেছে পানি চাইবে। জালিমরা বলল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের ভিতরে কি এটা কোরআন শরীফ নাকি? আমার হুসাইন বললেন না, কোরআন শরীফ নয়, কোরআন শরীফ নাজিল হয়েছে জিনার উপরে। তিনারই নাতির বাচ্চা হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এনেছি, জেনে রেখে দাও। হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার 6 মাসের বাচ্চা গো। এই দেখো এই বাচ্চাটা একটু তোমরা দেখো, জোরে বলুন আমার হোসেন মায়া মোহাব্বত কেমন। বাচ্চাটাকে নিয়ে বলছেন একটু আমার বাচ্চাটাকে দেখো, আমার বাচ্চাটা পানির জন্য ছটফট করছে গো, আমার বাচ্চাটাকে কি একটু পানি দিবা, জোরে বলুন। হোসেন তো জানেন বাচ্চাকে পানি দেবে না। হোসেন তো বলছেন আমি যদি ইচ্ছা করি জান্নাতি পানি আনতে পারি, আমি যদি ইচ্ছা করি হাউজে কাউসারের পানি আনতে পারি। হযরত ইসমাইল জাবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জাবিউল্লাহর পায়ের এরিতে জমজমের নহর তৈরি হয়ে যায়। আমি রহমাতুল লিল আলামিনের নাতি, আমার ইশারাতে জান্নাতের পানি কারবালায় হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি পানি চাইবো না, বাচ্চাটাকে একটু দেখো, বাচ্চাটার দিকে একটু নজর দাও। আমি আমার জন্য পানি চাইতে আসিনি, আমার আলী আসগারের জন্য নয়, আমি আমার আলী আকবরের জন্য নয়, আউন মুহাম্মাদের জন্য নয়, আমার ছোট্ট 5 বছরের বেটি সকিনার জন্য নয়, আমি পানি আনতে এসেছি শুধু কাউরির জন্য নয়, শুধুমাত্র আমার আলী আসগারকে দেখে দেখে, আমার আলী আসগারকে দেখে আর সহ্য করতে পারি না, আর টিকতে পারি না, কলেজা ফেটে যায়। আমার বাচ্চাকে একটু দেখো, যদি মায়া লাগে
একটু পানি দাও। জননীরা গো, জালিমদের মধ্যে চট করে মিটিং হয়ে গেল, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। ওগো মুসলমানেরা, সিদ্ধান্ত চূড়ান্ত কি হলো? সিদ্ধান্ত চূড়ান্ত হলো, কে আছো নিশান করে তীর মারতে পারবা? বলে আমি আছি বাইরের প্লেয়ার, হায়ার করা বসরা থেকে। নামটা কি? বলে হুরমালা। হুরমালাকে নিয়ে গেল। হুরমালা বলল, আমি যদি ইচ্ছা করি যে জায়গাতে তীর মারবো সেই জায়গাতে মারতে পারবো। বলে হুরমালা একটা তীর মেরে দাও। হুরমালা একটা তীরে জহর মাখাও। হুরমালা একটা তীরে বিষ মাখাও। সুবহানাল্লাহ। জহর মাখা হলো, বিষ মাখা হলো। হুরমালা নিশান করলো। আমার হোসেন বাচ্চাকে এইভাবে নিয়ে আছেন, একটা তীর চলে আসছে। আমার হোসেন যদি বলেন তীর ঘুরে যা, তীর ঘুরে চলে যাবে জননী। হোসেন যদি বলেন তীর থেমে যা, তীর থেমে যাবে গো। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও মুসলমানেরা, ওরে তীর দেখে আমার হযরতে হোসেন আলী আসগরকে এইভাবে নিয়ে দাঁড়িয়ে আছেন, এইভাবে নিয়ে দাঁড়িয়ে আছেন। তীরটা ঝট করে চলে এলো, আর তীরটা যেমনই এলো সঙ্গে সঙ্গে ও মুসলমানেরা গো, তীরটা এসে হযরতে আলী আসগরের এই জায়গা হুলকুমে লেগে গেল। হুলকুমে যেমন তীর লেগে গেল, আলী আসগরের এই জায়গা থেকে তীরটা ভিতরে গিয়ে যেন কলেজাতে গাঁথা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বেশক। ও মুসলমানেরা, তীরটা যেমনই গাঁথা গেল, হযরতে আলী আকবর, হযরতে ইমামে হুসাইন আলী আসগর যেমন তীর লেগে গেছে, আলী আসগরের হুলকুমে যেমন তীর লেগে গেছে, সঙ্গে সঙ্গে যখন হযরত ইমামে হুসাইনকে বলছেন, আলী আসগর বলে কাঁদতে লেগেছে। বলল, আব্বা কই পানি? আব্বা গো, তুমি বলেছিলা পানি পাওয়া যাবে, কিন্তু কই পানি আব্বা? পানির পরিবর্তে এমন কি জিনিস দিল, আমার কলেজা কালেজা জ্বলতে লাগলো। বেশক, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মুসলমানেরা, আমি আপনাদেরকে জানাতে চাই, সুবহানাল্লাহ, হযরতে হোসেন ওই জায়গাতে হাত দিয়ে দিলেন, রক্ত আসা বন্ধ হয়ে গেল, তবু একটু রক্ত চোয়াতে লাগলো। আমার হোসেন মুখে মুখ দিয়ে বললেন, বেটা, জালিমদের দয়া হলো না, মায়া হলো না? বলে, আব্বার দুনিয়ার পানি পান করবো না। হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাকে বলল, বেটা, তোমাকে আর দুনিয়ার পানি পান করাতে পারলাম না, নিশ্চয় তোমার জন্য ফোরাত নদীর পানি অবৈধ হয়ে গেছে। যদি হোসেন ফোরাত নদীর পানিকে বৈধ মনে করতেন, আলী আসগরের জন্য উঠে চলে আসতো। হোসেন ইশারা করলে উঠে চলে আসতো। আমার বাপজিরা, ভাইরা গো, হযরতে আলী আসগরের কানে কানে বললেন, বেটা, পানি আর তোমার জন্য আনতে বললাম না। হযরতে আলী আসগর কালেমা শাহাদাত কালেমা তাইয়্যিব পড়লেন, আর পড়তে পড়তে যেন শহীদ বরণ করলেন। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী আসগর শহীদ বরণ করলেন। শহীদ বরণ করা হয়ে গেল। শহীদ যেমনই বরণ করলেন, হযরত ইমামে হোসেন বাচ্চাকে এইভাবে নিলেন কাঁধে, খিমার দিকে চলে এলেন। জালিমরা দেখে বলল, এটা হোসেনের বাচ্চা চলে গেল। আলী আসগর দুধের শিশু, এবার যদি হোসেন বুঝে তো বুঝবে, এবার যদি ইয়াজিদকে খলিফা বলে মানে তো মানবে। কিন্তু হোসেন কি ওই রকম ঘরের পরিবার রে? হোসেন বলছেন যে, জেনে রেখে দাও, বিশ্বজাহান যদি আমার হাতে দাও, তবুও নাহক লোককে হক বলতে পারবো না। আর বিশ্বজাহান আমার হাতে দিবে কেমনে? বিশ্বজাহান তো আমাদের ইশারাতে চলে গো। মুসলমানেরা,
হোসেন খিমাতে বাচ্চাটা নিয়ে এলেন, উম্মে লাইলা ধরে এলো, শহর বানু ধরে এলো, আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বাচ্চাটা নামাতে গেলেন, জানেন বাচ্চাটা নামাতে গিয়ে হেনা বাবা সম্বলপুর থেকে গেছে, স্বামীর নামে 100 টাকা, লাল মোহাম্মদ নামে 500 টাকা। বাপজিরা দোয়া হবে পরে বসেন। আমি আপনাদেরকে জানাতে চাই আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা এই বাচ্চাটাকে নিয়ে চলে এলেন, আর যেমনই নামাতে গেলেন সবাই দেখছেন, দেখতে দেখতে সুবহানাল্লাহ আমার ইমামে হোসেনের 5 বছরের বেটি সাকিনা বলছে, ফুফু জাইনাব দেখো আমার ভাইকে জালিমরা পানি দিয়েছে। বলে ভাই পানি পান করে এ আব্বার কাঁধে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো দেখো পানি পান করেছে, জালিমরা পানি দিয়েছে, দেখো এই বলতেছিল আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বাচ্চাটা নামিয়ে উম্মে লাইলা শাহবানুকে দিতে যাবে, ঠিক ওই সময়তে ওই অবস্থাতে সাকিনা বাচ্চা মেয়ে আলী আসগারের এই জায়গাতে রক্ত দেখে নিয়েছেন। জোরে বলো। সাকিনা কাঁদতে লেগে বললেন, আব্বা গো আমার ভাইয়ের এইখানে রক্ত কেন মাখা আছে? ইমামে হুসাইন বললেন, বেটি জালিমরা পানি দেয়নি রে মা, এমন পানি আমার আলী আসগার পান করেছে আর কোনদিন কাউরের কাছে পানি চাইবে না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেশক মাশাআল্লাহ। জিন্দেগির মতো পানি পান করে নিয়েছে আর পানি চাইবে না। আর আলী আসগার জান্নাতি পানি পান করে ঘুমিয়ে গেছে। বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো, আমি আপনাদেরকে বলবো ওগো জননী হযরত আলী আসগারকে কবরে রাখতে যাবে, আর এদিকে মদিনা শরীফে হযরত ইমামে হুসাইন যাকে কাল ফেলে চলে গেছিলেন হযরত সুগরা একটা চিঠি আর খেলনা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। ঘটনাটা আপনাকে একটু ইশারা করে দিব ও জননী। তবে তার আগে আমি আপনাদেরকে বলবো হযরত আলী আসগার 6 মাসের বাচ্চা, তার মহব্বতে আমার মা বোনদেরকে বলবো, বাপ ভাইদেরকে বলবো, বেশি নয় মাত্র কোন একজন মাধ্যে মুজাহিদ মাত্র 10ই মুহররমে হযরত আলী আসগার শহীদ বরণ করলেন, তার মহব্বতে 1000 টাকা দিতে হবে রে বাপ। জননীরা গো 1500 করে টাকা কয়েকজন ব্যক্তির কাছে চাইবো। 10ই মুহররমে পৌঁছে গেছি, হযরত আলী আসগার দিনের জন্য কোরবানি হলেন। কারবালাতে চলছে জননী, একটু মহব্বত নিয়ে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বালা মুসিবত দূর করে দিবেন। মাত্র 5টা মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্য একটু চাইবো। আমি কমিটিদেরকে বলবো যদি পারেন তো আমার মা বোনদের কাছে চলে যান, মা বোনেদের কাছে বেড়ে যান। আপনাকে অফার দেওয়া হলো যাওয়ার। ও জননী গো, একটু আগে আপনাকে বারবার নিষেধ করছিলাম যে বক্তব্যতে ব্যাঘাত ঘটে যায়। যদি কোনো আপনার আওয়াজ, আপনার চলা, আপনার যদি কর্মে বক্তা দেখতে পাই, আপনার কর্মটা দেখে বক্তব্যতে ব্যাঘাত ঘটে, তার জন্য আপনাকে নিষেধ করেছিলাম। জলদি করে যান। কমিটিদেরকে বলবো, কি নাম এটা? সেনাউল হক। 1100 টাকা চাইলাম, 1000 দিলেন 1100। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সেনাউল হক সাহেব 1100 টাকা দাতা। বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা একটু মহব্বতের 5 মিনিটের মধ্যে খোদার ঘর মসজিদের জন্য একটু যে যা পারেন ঝট করে দিয়ে দেন। ইনশাআল্লাহ রাজিব। পরে পরে ইনশাআল্লাহ আপনাকে বক্তব্য শোনাচ্ছি, মহব্বত দিয়ে চট করে দিয়ে দেন। আল্লাহুম্মা
আল্লাহ